হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার। আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি বানাতে চলেছি সর্ষে দিয়ে ডিমের একটা অসাধারণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই ইউনিক রেসিপিটা বানাচ্ছি। দেখুন, এখানে আমি 4টে সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে সেদ্ধ ডিমগুলোকে আমি এইভাবে মাঝ বরাবর কেটে দেব। এইভাবে আমি একই রকমভাবে 4টে ডিমকেই কেটে নিচ্ছি। এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই আমি করছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কাকে আমি এইভাবে মাঝখানে ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে আমি কুচি করে নিয়েছি, সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে এখানে আমি 6 কোয়া রসুনও অ্যাড করেছি। এবার এটাকে ভালো মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটাকে আমি একটু নরম করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো টমেটো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে কুচি করে নিয়েছি। টমেটোটা দেওয়ার পর ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পর এটাকে ভালো মতো আমি নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব সর্ষে বাটা। আমি এখানে সর্ষে বাটাটা কিন্তু দেখাতে ভুলে গেছিলাম, আর সেটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম, আমার একদমই দেখাতে মনে নেই, তার জন্য আমি দুঃখিত। এবার এখানে আমি সর্ষে বাটাটা অ্যাড করার পর এখানে আমি দিয়ে দিলাম যে পাত্রের মধ্যে সর্ষে বাটাটা রেখেছিলাম, সেই পাত্র ধোয়া জলটা আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে আমি 2 টেবিল স্পুন সর্ষেকে বেটে নিয়েছি। এবার ভালো মতো এটাকে নাড়াচাড়া করে এর সাথে আমি মিনিট 2 একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এটাকে ভালো মতো আমি মিনিট 2 ধরে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। 1/2 কাপ জল দেওয়ার পর এটাকে ভালো মতো একটু নেড়েচেড়ে নিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য ফুটতে দিচ্ছি। দেখুন, মোটামুটি ফুটে উঠেছে। 5 মিনিট পর আমি ফিরে এলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ডিমগুলো। সমস্ত ডিমগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি এইভাবেই আরও 3 মিনিট মতো ফুটিয়ে নেব। এবার এর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা দেওয়ার পর আমি এটাকে মাত্র 1 মিনিট ফুটিয়ে নেব, দিয়ে এটাকে আমি সার্ভ করে দেব। এই রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। এই রেসিপিটা আপনারা ভাতের সাথে খুব সহজেই ঝটপট উপায় বানিয়ে নিতে পারেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটার অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান যেন আপনারা সবার আগে পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন আরও একটা রেসিপির সাথে।